মদিনা থেকে ১৩০ কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তর। এই প্রান্তরেই আজ থেকে ১৪০০ বছর আগে রচিত হয় ইসলাম ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। মাত্র ৩০০ মুহাজির ও আনসার সৈন্য পরাজিত করেছিল হাজার খানেক কাফের সৈন্যকে। রমজানে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার আজকের পর্বে জানব বদর যুদ্ধ নিয়ে। বদর যুদ্ধকে বলা হয় ইসলাম ইতিহাসের নির্ণায়ক যুদ্ধ। নবুয়ত লাভের পর মক্কার কুরাইশ ও অন্যান্য গোত্রের বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা। সে অবস্থায় ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে আসে হিজরতের নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নির্দেশ দিয়ে নিজেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে উত্তেজনা তৈরি হয় মক্কা ও মদিনার মধ্যে। দ্বিতীয় হিজরি রজব মাসের ১১ তারিখে মক্কার এক গোত্রপ্রধান আমর বিন আল হাদরামি দুর্ঘটনাবশত নিহত হন মুসলমানদের হাতে। ইসলামের নবী স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন, কিন্তু মক্কার কুরাইশদের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়। ঐতিহাসিক ইবনে খালদুনের মতে আল হাদরামির মৃত্যুতেই সূচিত হয় বদর যুদ্ধের প্রেক্ষাপট। অন্য আরেকটি ঘটনা ঘটে শাবান মাসে। কুরাইশদের সম্পদ বোঝাই একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল। গুজব ছড়িয়ে পড়ে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায়। কাফেলার নেতা আবু সুফিয়ান মক্কায় দূত মারফত খবর পাঠান। বার্তা পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয়। ১৬ই রমজান তারা বদর নামক স্থানটিতে শিবির স্থাপন করে। বলা হয়ে থাকে এই পক্ষে লোক সংখ্যা ছিল ৯০০ থেকে ১০০০, যারা সবাই ছিল সশস্ত্র। সংবাদ পেয়ে ১২ই রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বদরের উদ্দেশ্যে অগ্রসর হন। ১৭ই রমজান ৩১৩ জন সঙ্গী নিয়ে তিনি বদর ময়দানের কাছাকাছি পৌঁছান। খ্রিস্টাব্দ নিরিখে তারিখটি ছিল ৬২৪ সালের ১৩ই মার্চ। আরব ঐতিহ্য মেনে একক লড়াইয়ের মাধ্যমে শুরু হয় যুদ্ধ। ৩ জন সাহাবীর সাথে একক যুদ্ধে নিহত হন ৩ জন কুরাইশ যোদ্ধা। যুদ্ধে ২ তরুণ আনসার হত্যা করে আবু জাহেলকেও। কুরাইশরা সংখ্যায় অনেক বেশি ছিল ঠিকই, তারপরও মল্লযুদ্ধের পর নবী মুহাম্মাদের নির্দেশে মুসলমান যোদ্ধারা অতর্কিত আক্রমণ করে কুরাইশদের ওপর। এই আক্রমণ পাল্টে দেয় যুদ্ধের চিত্র। কুরাইশ বাহিনী পর্যদুস্ত হয়ে পড়ে। যুদ্ধে ৭০ জন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা মারা পড়েন। ৭০ জনকে করা হয় আটক। বদর যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালা কদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে, অথচ তোমরা ছিলে দুর্বল। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা আল ইমরান আয়াত ১২৩। আর এভাবেই এই রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে রচিত হয়েছিল ইসলামের প্রথম বিজয়, যে বিজয় পরবর্তীতে রূপান্তর হয়েছিল হাজারো বিজয়ে। নাঈম হামিদ, দীপ্ত সংবাদ।